গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা এখন কি করছো? জানি তোমরা নিশ্চয়ই যে যার কাজে ব্যস্ত আছো। আর আমি আর আমার হাজব্যান্ড এখন বেরিয়ে পড়েছি। এখন এই সকাল 6টা বাজে। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি আমাদের অশোকনগরে আশ্রমের উদ্দেশ্যে। ওখানে আমাদের আজকে গুরুজি আসবে। এই দেখো না, আমরা চলে এসেছি অশোকনগরে আমাদের আশ্রমে। তো আমি ভাবলাম প্রথম থেকেই ভিডিওটা করি আর তোমাদেরকে দেখাই আমাদের অশোকনগরের আশ্রমটা কেমন। এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। আমরা না খুব সকালে যেহেতু বার হয়েছি 6টার সময়, আর যেহেতু আমরা স্কুটিতে এসেছি তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখনও সেরকমভাবে মানে কোনো ভক্তরা এসে উঠতে পারেনি আর কি। তো আমি আমার হাজব্যান্ড যাচ্ছি, আমরা যেহেতু ফাঁকা পেয়েছি ভালো করে ভিডিওটা করে নিয়েছি। তো এই যাচ্ছি, এখানে পরপর মন্দির আছে। নাট মন্দিরটা ওই দিকে, তো এইখানেই দুটো মন্দির আছে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে কত সুন্দর করেছে, আর রাস্তা পর্যন্ত লাইটিং করেছে। তো সন্ধ্যাবেলা পর্যন্ত যদি আমি থাকি তাহলে আমি তোমাদেরকে লাইটিংটা দেখাতে পারবো। তো এই যে এই একটা মন্দির, পাশে একটা, তার পাশে একটা, পরপর 3টে মন্দির আছে। আর এইখানটায় এইগুলো সব আম গাছ, চারিদিকে অনেক রকমের ফুলের গাছ আছে, খুব সুন্দর। এখানে অনেক ভেজিটেবলও চাষ করা হয়। এই ভেজিটেবলগুলো আর কি আশ্রমে প্রসাদের উদ্দেশ্যে ইউজ করা হয়, মানে ব্যবহার করা হয়। তো এই একটা মন্দির। আর আমি যেহেতু অনেক দিন বেশ কয়েকদিন বাদে ভ্লগ দিই, তো আমার একটু ভুলভ্রান্তি হতেই পারে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো এই একটা স্ট্যাচু মতো দেখছো না, এই যে লোহার, এটা কিন্তু লাইটিং এরকম মানে পুরো রাস্তা পর্যন্ত করেছে। খুব 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 সুন্দর মানে আর কি করেছে। আর আমি তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখাতে পেরেছি কিনা জানি না, তবুও চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছ না, এটা হলো নাট মন্দির। আর একটুখানি এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড যাচ্ছে, তো আমি যেহেতু পিছনে, তো ওই জন্য ক্যামেরাতে ওকে নিয়ে নিয়েছি। এই যে আচ্ছা, আমাতে দেখা যাচ্ছে যে আমি পিছনেই আছি। তোমরা তো আসতে পারবে না, তাই তোমরা আমার চোখ দিয়ে দেখো কি কেমন লাগছে পরিবেশটা, কি সুন্দর না, একদম ন্যাচারাল বিউটি। এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় নাট মন্দিরের কাছাকাছি। আর এই যে এই দেখছো ডান দিকে, এগুলো বাঁধাকপি চাষ করেছে। এবার আমরা সিঁড়ি দিয়ে নাট মন্দিরের উদ্দেশ্যে প্রবেশ করছি। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে, আমি ওনার পিছন যেহেতু আমি ক্যামেরা করছি। এই যে আমাকে দেখা যাচ্ছে আমার পাটা। তো কেমন লাগছে বন্ধুরা? আমরা এই যে এই মানে এই গেটটা দিয়ে ঢুকে গেলাম। আমরা না সামনেটা ক্রস করলাম না, আমরা সাইড দিয়ে যে দরজা আছে ওটা দিয়ে ঢুকে গেলাম। আর এখন যেহেতু অনেক সকালবেলা, তার জন্য নাট মন্দিরটা বন্ধ আছে, একটু বাদেই খুলে দেবে। যখন আমাদের বালভোগ দেবে তখনই খুলে দেবে। আর এই যে এখানে গুরুজি এসে বসবেন, এখানটাই না এখনও সাজানোই হয়নি সিংহাসনটা, একটু বাদেই লোক আসবে সাজিয়ে দেবে। আর ওই জন্য আমার হাজব্যান্ড এখানে প্রণাম করছে। ও প্রণাম করার পরে আমাকে বলবে তুমিও প্রণামটা সেরে নাও। তো আমি ক্যামেরা অফ করে প্রণামটাও সেরে নিয়েছি। আর এই যে ছবিগুলো দেখছো না, আমাদের এখানে 52 জন গুরু পরম্পরা গুরুদেবের ছবি দেয়া আছে, 52 জন। তো এটাই আমি ঘুরে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, ক্যামেরায় ক্যাপচার করছিলাম। আর কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে দেখো, খুব ভালো লাগছে। আর আজকে না এখানে ভান্ডারা আছে, মানে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে। এখানে দেখো লেখা আছে শ্রী শ্রী রাধেশ্যাম সুন্দর বিহারী দাসজিও। নাট মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরের বারান্দা দিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওটা করছি। এখানে না অনেক রকমের ফুল গাছ আছে। এই যে শীত তার একটু পড়লেই সমস্ত ফুলগুলো ফুটে যাবে। এগুলো সব লাইটিং ঝুলছে। আর সামনে যে ওই ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হলো বিশ্রামালয়। আর অনেক আর কি শিশুরা আসেন, তাদের থাকার ব্যবস্থাও আছে। এই যে দেখো আমাদের গুরুজি চলে এসেছে, বাবা এখানে চলে এসেছে। আর নাট মন্দিরও খুলে গেছে, বাবা এখানে প্রণাম করবে। এখন কিন্তু প্রচুর লোক হয়ে গেছে, বাইরেও প্রচুর লোক আছে, ভিতরেও আছে অনেক লোক। আমি সেই মানে ভিড়ের মাঝখান দিয়ে যতটুকু পারি ক্যামেরায় বাবাকে তুলে ধরেছি। তো বাবা বসে গেছে সিংহাসন, আর দেখেছো সিংহাসনটা পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে বাবাকে কয়েকটা ছবিও তুলেছি।
তারপর আমরা এক এক করে বাবাকে প্রণামটাও সেরে নিয়েছি, কিন্তু সেটা পরে। আগে বাবাকে সবাই মানে মালা পরিয়ে দিচ্ছে, এগুলো হবার পরে আমরা তারপরে এক এক করে সবাই প্রণামটা সেরে নিয়েছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমরা আমার পাশে না থাকলে তো আমি এগোতেই পারবো না। দেখো কত লোক, আমি না মাঝখানে বসেছি আর উঠে দাঁড়িয়ে তো ভিডিও করতে পারছি না। আমি মাঝখানে বসে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিওতে তুলে ধরেছি আর কি। এরপরে না বাবা বক্তৃতা দেবেন, তখন আর আমি ক্যামেরা করিনি, যেহেতু বাবার বক্তৃতাটা আমি মন দিয়ে শুনছিলাম। আর এইখানে ইনি না জয় দিচ্ছিলেন। আমি কয়েকটা ছবিও তুলেছি। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।